নমস্কার, রেফ স্পোর্টস বাংলা পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল। আর এক রাত বাদেই ফিফা ওয়ার্ল্ড কাপের সেই বহু অপেক্ষিত ফাইনাল এবং এবারের ফাইনালে স্পেন মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা অবশ্যই তাদের টানা দ্বিতীয় ওয়ার্ল্ড কাপ হাতে তুলতে চাইবে, কিন্তু উল্টো দিকে স্পেন যারা 2010-এর বিশ্ব চ্যাম্পিয়ন, 16 বছর পর আরও একবার তারা স্বপ্ন দেখছে দ্বিতীয়বারের জন্য ওয়ার্ল্ড কাপ ঘরে তোলার। কিন্তু এই ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালের আগেই 5টা জিনিস যেটা একবার দেখে নেওয়া মনে হয় আপনাদের সকলের জন্য দরকার, এবং সেই জন্যেই এই ভিডিওটি করছি। প্রথমত অবশ্যই এটা একটা কাইন্ড অফ ডেজা ভু মোমেন্ট। এর আগেও লিওনেল মেসির সাথে কিন্তু সাক্ষাৎ হয়েছিল লামিন ইয়ামালের, কিন্তু সেটা ফুটবলের মাঠে নয়, সেটা হয়েছিল ইউনিসেফের একটি অ্যাডভার্টাইজমেন্টে। সেখানে আমরা অনেকেই দেখেছেন যে ফটোটা এখন রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যাচ্ছে, যেখানে একেবারে বেবি লামিন ইয়ামালকে হাতে ধরে স্নান করাচ্ছে লিওনেল মেসি। তখন হয়তো দুজনে কেউই জানতেন না যে 20 বছর বাদে, প্রায় 20 বছর বাদে আরও একবার তারা মুখোমুখি হবে ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনালে। একদিকে লামিন ইয়ামাল, যার 19 বছর বয়স, এবং অবশ্যই স্পেন যে ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালে উঠেছে তার মধ্যে তারও একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। এবং উল্টো দিকে লিওনেল মেসি 39 বছর বয়সেও তিনি গোল্ডেন বুটের রেসে কিন্তু এগিয়ে। হ্যাঁ জানি এমবাপের থেকে ইকুয়াল, কিন্তু এমবাপের থেকে একটি অ্যাসিস্টে কিন্তু তিনি এগিয়ে। যদি সব কিছু ঠিকঠাক যায়, লিওনেল মেসি একসাথে গোল্ডেন বুট এবং গোল্ডেন বল দুটোই কিন্তু তিনি এবারে তুলতে পারেন। এবং এই ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালে আরও একটি ইন্টারেস্টিং জিনিস এবার, যেটা প্রথমবার হতে চলেছে কোনো ওয়ার্ল্ড কাপ ফাইনালে, সেটি হচ্ছে হাফ টাইমে একটি কিন্তু অনুষ্ঠান হতে চলেছে, যেখানে থাকবে অবশ্যই শাকিরা, জাস্টিন বিবার এবং কোল্ড প্লে। এর আগে কোনো ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালের হাফ টাইমে এরকম কিন্তু শো হয়নি, সুতরাং এটা প্রথমবার হতে চলেছে। এবং যেহেতু আমেরিকার মাটিতে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি আমেরিকারই যে নিউজ চ্যানেল তাদেরই কিন্তু আইডিয়া এটা, কারণ আমেরিকাতে সুপার বোল হয়, আপনারা অনেকেই জানেন। NFL যেটি হচ্ছে অবশ্যই আমেরিকান ফুটবল, আমরা যেটা বলি রাগবি, সেখানেও কিন্তু ফাইনালের হাফ টাইমে এরকম শো হয়। এবং এবার সেটাকেই কপি করে ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনালের প্রথমবারের জন্য হাফ টাইমে কিন্তু হতে চলেছে একটি মেগা শো, উইল বি হেডলাইন বাই শাকিরা, জাস্টিন বিবার অ্যান্ড কোল্ড প্লে। কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে। IFAB রুল, যারা ফুটবলের সমস্ত রুল সেট করে, তাদের রুল অনুযায়ী হাফ টাইম কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালে 15 মিনিট, কিন্তু এই শোয়ের কারণে সেই হাফ টাইমটা কিন্তু ছাড়িয়ে হয়ে যাচ্ছে 17 মিনিট। এই শোটি হবে 11 মিনিট, কিন্তু যেহেতু স্টেজ ইনস্টলেশন সব কিছু ব্যাপার আছে, সেখানে অল টোটাল কিন্তু এটা হয়ে যাচ্ছে 17 মিনিট। সুতরাং একটু হয়তো কোনো টিমের মোমেন্টাম একটু হালকা হয়তো বিগ্রতেই পারে ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনালে। তৃতীয়তই অবশ্যই এবারে ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালে যারা চ্যাম্পিয়ন হবে তাদের হাতে উঠবে সেরার মুকুট। কিন্তু পাশাপাশি আরও একটি এবার নতুন ইনিশিয়েটিভ নিয়েছে ফিফা, সেটি হলো চ্যাম্পিয়ন দলের 30 জন সদস্যের আঙুলে পরিয়ে দেওয়া হবে চ্যাম্পিয়নশিপ রিং, যেটি এর আগে কোনো ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনালে চ্যাম্পিয়নদেরকে কিন্তু দেওয়া হয়নি। এটাও কিন্তু প্রায় বলা যেতে পারে রেপ্লিকেট করা হয়েছে সুপার বোল থেকে। সুপার বোলে যারা চ্যাম্পিয়ন হয় তাদের দলের সদস্যদের আঙুলে পরিয়ে দেওয়া হয় চ্যাম্পিয়নশিপ রিং, এবং সেটিকে ফলো করে এবার ফিফা ওয়ার্ল্ড কাপ যারা চ্যাম্পিয়ন হবে তাদের 30 জন সদস্যদের পরিয়ে দেওয়া হবে এই চ্যাম্পিয়নশিপ রিং। মাত্র 30টাই রিং করা হচ্ছে চ্যাম্পিয়ন দলের জন্য, কিন্তু পাশাপাশি 1996টা রিং বানানো হচ্ছে ফর ফ্যান্স। যদি অনলাইনে কোনো ফ্যান সেই রিং কিনতে চায়, তাহলে কিন্তু তাদের জন্য অ্যাভেলেবেল থাকবে সোশ্যাল মিডিয়ায় বা অনলাইন মার্কেটে। চতুর্থ পয়েন্ট হচ্ছে রেফারি কী হবে ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল। ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন, আর তার নাম হচ্ছে স্ল্যাভকো ভিনসিচ, স্লোভেনিয়ান রেফারি। এবং আপনি যদি তার রেকর্ড দেখি যে তার আন্ডারে স্পেন না আর্জেন্টিনা কে সব থেকে বেশি ম্যাচ জিতেছে, তাহলে সেই রেকর্ডে স্পেন অনেকটাই এগিয়ে। এই স্ল্যাভকো ভিনসিচের অফিশিয়েট করানো ম্যাচে 5টা ম্যাচ খেলেছে স্পেন এবং তারা জিতেছে 5টায়। উল্টো দিকে আর্জেন্টিনাকে যদি আমরা দেখি, এই স্ল্যাভকো ভিনসিচের আন্ডারে আর্জেন্টিনা জিতেছে মাত্র একটি। উল্টে 2022 ওয়ার্ল্ড কাপে যে প্রথম ম্যাচটা, যেখানে আর্জেন্টিনা কিন্তু হেরে গেছিল সৌদি আরবিয়ার কাছে, এটা গোটা বিশ্বকে চমকে দিয়েছিল, সেই ম্যাচও কিন্তু রেফারি ছিল স্ল্যাভকো ভিনসিচ। সুতরাং এটাও বেশ ইন্টারেস্টিং। দেখা যাক এবার স্ল্যাভকো ভিনসিচ কাকে বেশি ফেভার করে, স্পেন নাকি আর্জেন্টিনা। আর একেবারে সব থেকে লাস্ট পয়েন্ট যেটা বলা যেতে পারে, এটাতে দুটো পয়েন্টসে আমি ইনক্লুড করে দিচ্ছি। প্রথমত হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু প্রথমবারের জন্য ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনালে উপস্থিত থাকবেন। ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল ইউএসএতে হচ্ছে, ইউএসএ, কানাডা এবং মেক্সিকো জুড়ে হচ্ছে, এবং ইউএসএতেই বেশিরভাগ ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখনও পর্যন্ত একটি ম্যাচেও তিনি আসেননি, কিন্তু ফাইনালে তিনি উপস্থিত থাকবেন, এবং যে দল চ্যাম্পিয়ন হবে সেই দলের হাতে ফিফা ওয়ার্ল্ড কাপ তুলে দেবেন ডোনাল্ড ট্রাম্প, এবং তার সাথে থাকবেন জিয়ানি ইনফ্যান্টিনো, অর্থাৎ ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনো। উল্টো দিকে আরও একটি মজার কাণ্ড, সেটি হচ্ছে আর্জেন্টিনার ফুটবল প্রেসিডেন্ট যিনি মিলেই, তিনি ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখতে আসছেন না ইউএসএর নিউ ইয়র্কের স্টেডিয়ামে। তার কারণ হচ্ছে তিনি একটু সুপারস্টিশনে বিশ্বাস করেন। তিনি আর্জেন্টিনা এখনও পর্যন্ত ওয়ার্ল্ড কাপের 7টি ম্যাচই তিনি দেখেছেন তার প্রেসিডেন্সিয়াল রেসিডেন্সে বসেই, এবং যেহেতু সেই 7টি ম্যাচই আর্জেন্টিনা জিতেছে, এবং তিনি একটি জ্যাকেট পরে সেই ম্যাচগুলো দেখেন, যেহেতু সেই জ্যাকেট পরে আর্জেন্টিনা ম্যাচ জিতেছে, সেই কারণে তিনি সেই সুপারস্টিশন ফলো করেই তিনি চলতে চান। সেই কারণে তিনি ইউএসএর মাটিতে আসছেন না আর্জেন্টিনা
খেলা দেখতে, বরং তিনি তার প্রেসিডেন্সিয়াল রেসিডেন্সে বসেই আর্জেন্টিনাকে সাপোর্ট করবেন এবং যেই সেম জ্যাকেটটা পরে তিনি লাস্ট 7টা ম্যাচ দেখেছে আর্জেন্টিনা, সেই একই জ্যাকেট পরেই তিনি ম্যাচ দেখতে বসবেন। নো ডাউট একটা ব্লকবাস্টার ফাইনাল হতে চলেছে, কারণ স্পেন বনাম আর্জেন্টিনা, উল্টো দিকে স্পেন দ্বিতীয়বার সেই মুকুট তোলার স্বপ্ন দেখছে, উল্টো দিকে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার ওয়ার্ল্ড কাপ জেতার স্বপ্ন দেখছে এবং লিওনেল মেসি অ্যাজ আ ক্যাপ্টেন তিনি কিন্তু প্রথম ক্যাপ্টেন হতে পারেন যদি পরপর 2টি ওয়ার্ল্ড কাপ জেতে, কারণ এর আগে আর কোনো ক্যাপ্টেন কিন্তু এই রেকর্ড গড়েনি। সুতরাং দেখা যাক সেই অনন্য নজির গড়তে পারেন নাকি লিওনেল মেসি। আপনার কি মতামত, আপনার কি প্রেডিকশন আর্জেন্টিনা বনাম স্পেন নিয়ে অবশ্যই জানান কমেন্ট সেকশনে, এবং এরকম আরও অনেক ভিডিও এবং অবশ্যই প্রি ম্যাচ পোস্ট ম্যাচ থাকবে, সেসবের জন্য চোখ রাখবেন রেড স্পোর্টস বাংলা পর্দায়। আপাতত এখানে শেষ করছি এই ভিডিও, আবার আপনার সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।